প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। রবিবার সকাল থেকে দীঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, এমনই আশঙ্কা করছেন হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কবার্তা জারি করেছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দীঘায় মাইকিং করা শুরু করেছে। 25শে মে শনিবার বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দীঘা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করেছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ। দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং শক্তি বাড়াচ্ছে। রবিবার মাঝরাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ 24 পরগনার সাগরের মধ্যবর্তী কোনো উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো আসুন দেখে নেব বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল রবিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত নাগাদ সময়ের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। সে কারণে পায়রা ও মোংলায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে মধ্যরাত নাগাদ। যেসব জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সেগুলি হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ এলাকা। এসব জেলা আঘাতের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে আজ বিকেল 3টা থেকে এটি যতই উপকূলের দিকে এগিয়ে আসবে ততই দমকা হাওয়া ও বৃষ্টিপাত ক্রমশ বাড়বে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এই এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই রয়েছে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।